লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওমা কটাইছে যা ফড়াও চাই কি তারে হ্যান্ডম্যানের হুয়া তোর বাপেও তো আমার লগে মাত দিলে না নি সালাম করি মাত্র, কিন্তু তুই দেখি বড় হাঁক মারলে। ই যোগ্যতা তোমার আছে নিবা? আর ইটা খাইছিল কোন দিন থেকে আরম্ভ করছো? নয়া দর্শি রে ফুট কই জিকিরে জিকিরে যদি মৌত খান হয় নানি একটু আসান হইতে পারে, কোন সময় মালিকুল মৌত আইব নানি নিজেও কইতাম পারি না। ওবা ই অভ্যাস ভালো, তবে মানুষ অভাবে পড়লে ভুল কাম করে। তুমি কিন্তু আবার কাম ব্যাক করিলে না কিতাব কিওর কাম ব্যাক করতা? তাই যেখানে আসলা অনু রইছ। তোমরা কোনটার কথা কই যায় ও মেম্বার? আমি তো আমার বদভ্যাস তা আছিল আগর, ইটা তো ছাড়িচ্ছি। নবা কটাইছা গু খাওয়ারা গরু বুড়া হইল গু খাওয়া ছাড়ে না। কি তারে খোলা খুলি আখটা ধরি নাফাক জিনিস তোর মুখে উঠলো কিলা। এক কাম করিস, গোলাপ জল আর আতর মিলাইয়া নাই দি 7 বার খুলি করিস। ওবা খাড়াও তুই তুমি আজকে 6টার সময় কই আসলাই ওখানে আগে কও। বয়স হয়ে গেছে রে বাবা, ভুল করি যায় খারাপ মনে করি। আর মনে করতাই কিতাবা তুমি তো ঠিক ও টাইমেও মসজিদের ডান বাক্সর সামনে আসলাই, আমি শিওর। আর দূর যা, আমি দান বাক্সর খান্দা জিতাম না। হ্যাঁ ও মনে হয়েছে বা মেম্বার, আমি দান বাক্সর খান্দাত কত সময় হতে রয়েছিলাম, এর বাদে দেখি ঘুম লেগে গেছে। আর বিয়ানে আইতে সময় তুমি খাম লই লইছো। তুই খালি বেশি মাত্র বা খোলা ও কটাইছে স্যার আজকে সকালে না নি মসজিদের দান বাক্স চুরি হয়ে গেছে। ইন্না লিল্লাহি। ও কটাইছা বাকি যাও কেনে বা দূর হলাম কথা, এই বাগতাম করি আগে কই দেখি আই গিয়া সাফ করিয়া নিল না তুলা তো ইয়া গেল। দেখো বা মেম্বার, বেটা জানি আসমান থেকে পড়ছে, কোনটা জানে না। বুঝলাম না মেম্বার তুই না আমি। তুমি তা তুই কম মা ও আচ্ছা স্যার তুমি তো মসজিদের বারান্দাত ঘুমো আসলাই, তে মসজিদের দান বাক্স যে সময় চুরি হয় টের পাইছো না? না রে ভূত, আমি যদি টের হইতাম তো ঠ্যাং কাটিয়া রাখিলাম মনে। আল্লাহর গোর মসজিদ হরি কথা শুনরে বাবা, যেগু চুর নানি ইগু মক্কাত গিয়েও চুরি করে। ও মেম্বার তুমি কিতা কোনো লাখান তুমি তেন আমার সন্দেহ করায় না কিতা? আমি নো হইলাম আগর অভ্যাস চাচা ছাড়িচ্ছি। চাচা আমি নাই রে বা গাঁৱৰ মানুষে মাতামাতি করে আর মতল্লি তো তোমার উঠে পুরো আগুন। আল্লাহর দোয়াই রে বাবা, ই খাম আমি করছি না। ও বেটাই আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর লাগে আল্লাহর গোর মসজিদ কিতা এখন ছুটি করলি মুনি। বাবা মেম্বার, তে বেটার লগে মাতিয়া লাভ নাই। তদন্ত করিয়া যদি দেখা যায় বেটাই গুর লগে জড়িত, তে আড্ডি গুড্ডি ভাঙিলে মুসুরা বাচ্চারে। এই হারাম দাদা কিতা লাগে আমারে গাল দিলে? আমারে গাল দিলে কিতা লাগে? আমি যে চুরি করছি কোনো প্রমাণ আছে নি? যদি বলে বলে খুঁজা করিয়া থাকো স্বীকার করো দেখুনে বাঁচাই যায়নি। বাসায় যাই এই কিতা গাও চুরি হইল, ওখান তো দেখি আর সকল চুরির দায় কোটায় পিটিত পড়ে যাব। পড়বো না নিতে দরকার লাগলে সিপাহী বাটাইয়া সুরা বাচ্চাদের চোরানি বান্ধে আনা লাগবো। বুড়ি মিয়া তুমি বেশি বাতো, আগে প্রমাণ হইতে হইব তো খটাই মিয়া সুর। মতল্লিশা কোটাইনা রে ফালাইয়া বাড়ি দিলে সবটা স্বীকার করবো, বুঝছেন? বুনিয়ার বাস খাবে যায় আমি আমরা যায় এই বুনিয়া কোন ইনো বিষয় পাইতে না। তুই বুঝলে খিল্লা ইটা ইলেম তুই পাইলে কই তুই দেখে লাইন গাছ ছাড়ি দিলে মুখ শীতকারিতে ও বড়চ্চা ওখন তোমরা মাইল লাগাই দিলাই না কেতা পুরুতালি তুমি কিতা কইতে যাও আমার টেস্টা কোনটা কওনি? একটা সুরে আপনি বাই হইয়া সম্মানের সহিত মাত্রা ইনো কি তো বিচার পাইতাম মাত্র সাড়ে বেটা বুনিয়া আমি লুকিতা মারতাম তোর ডেল ডেলা মুখার বেল বেলা কথা তুই মাতিল্লা। সাসাজি কথা কিন্তু ফালাইবার মতন নাই রে বাজান, কিঞ্চি দামি ফোন অল টাইম ক্যামেরা রেকর্ড কিন্তু চলে পায়। তোর ক্যামেরা বন্ধ রে বা এ গুরুতালি খটাই মিয়ার আগে ভাত অভ্যাস আছিল না ঠিক আছে, কিন্তু অনেকটা ছাড়ি দিছেন আর প্রমাণ করা সুর হইবা গিলা। তোমার কথায় বুঝা যা রে বা আমজদ ভাই কোটাইয়া ফিরা কি ভাইলিছে ও তো দেশে ফসলিন না তোর সুদিন দেখছি চুরি করছে। বাক্কা আগে তাই নামে বকরে চুরির ধরা খাইছে তার অভ্যাস বলা নাই তার চুরির অভ্যাস। ওই ওই এই সমাজও থাকলে চুরিয়া সমাজও থাক ভাই কিল্লা বেচারাই তো চুরি বাদ দিলাই যাবা, কিন্তু তুমি তো সুধানে বাদ দিতে পারছো না, এর বাদে তো সমাজ চল রায় তুমি। দাম খানে দিন নাই তেমনে চলতনি অবরুতাল্লি শুক্র খারে হইল তোরে নি দৌড় বেটা হ্যাঁ আমি শুকাইনি সুত কাজ তুই তোরা হয়েছেন জবান্ন সিটকারি দে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। মতল্লিশা আপনার মাত কথা আমার খুব ভালো লাগে, কিঞ্চি দামি ফোন অল টাইম ক্যামেরা রেকর্ড চলে। শুনো বুড়ি মিয়া, আমি মেম্বারে ফোন দিয়া কইছি এই বিষয়টা খটাই মারে মাথাইবার লাগি। এক কাম করছেন দেখবা এই খবর জানা বাদে হে ইন্ডিয়ার বর্ডার টুকার ইন্ডিয়ান যাইব কি আর যদিও গাঁও দেশ থাকি যায় দেখবা জিকিরের সাউন্ড বাড়াই গেছে, কারণ হে যেদিন চুরি করে এই দিন তার জিকিরের টেলা থাকা যায় এটা তো জুড়ে জুড়ে জিকির করে নাই নিবা বাড়াই দে পুরুতালি তুমি কিন্তু কয়েকবার বিচারক আইলে আসতো
তুমি দেখছো নি বেটা ইয়া চুরি করতে ফুরতাল্লি তুই তো মতলিরে বিগড়াইলি যত কিতা করতে যাইতে গিন্নি দূর বেটা খারা লাইকার যখন পাইছস একবারে সমাধান ঘটিয়ে আসা ছাড় দিলি তিনি ছুটে মতল্লি সাহেব আপনি কিন্তু খটাই মেয়ার ফক করিলেন এটা কিন্তু নিশ্চিত অন্যায় এই শান্ত না কিতা তুই আমারই গাইতে নি কিঞ্চিত আমি ফোন অল টাইম ক্যামেরা রেকর্ড কিন্তু চলে মতল্লি সাহেব রাগ করবে না আমার তাই তোর একটা দিয়ে আসাও তুই আমরা ভিডিও করে নি এরে রে ওকে ভিডিও করে তোর বাপ ফটাই রে যদি দেখায় যে তোর বাপ ফটাইয়ে বুঝছে তোর লাইন উঠে লাল হয়ে বাড়িয়েছে ডরাইও না হে দামি ফোন কিনছে কিন্তু ব্যাটারি কিনছে না ও নইলে না রেকর্ড হইতো আইচার মতলি সাহেব তো বাদ দিল এরে হইলেন রবিবারে মিটিং নতুন কমিটি একটা বানাইতে না এটা ওই ওদের দ্বারে তোর ভাই বুঝছো না নি ওদের দ্বারে তোর সপ্তাহ ভাইবো মসজিদর দান বাস্ক চুরি ওরা তার উপরে তো গজব পড়বো তো পড়বো আমরা উপরেও গজব পড়বো ওই এক করে ফাফ করলে 70 করে রূপে গজব করে অবা বুঝছা হঠাৎ চাইলেন চুরি করছেন প্রমাণ আছে না? আমার কাছে বাজান রেকর্ড নাই মানুষ 60 জনে 5 জন চাক্ষু সাক্ষী এর বাদে তো ফজর বাদে তারে মিলছে একবারে দান বাক্সর গালাত গুম তুই গেছত নামাজ পড়তে নামাজ পড় বুঝছো না নি বাসরাদাত যেখানে ঘুমাইতে ও বাসরাদাত ঘুমাইছে ও টেকা চুরি করতে করি ইতা রবিবারে পাইবনে সারা পঞ্চায়েতে কইও ওই দিন কমিটি বতাইবনে ফাইজি তো দাওয়াত দেওয়ার দায়িত্বটা নাই মতই দিয়ে দিলাম প্রয়োজনের টাকা 200 টাকা দিলেই অবা বুঝছা কিঞ্চিত আমি ফোন অল টাইম ক্যামেরা অন বাবা রেকর্ড চলে মতইলে 200 টাকা গুলাম পাইবে না বা ওই যে রে বা দিমুনে বাড়াইয়া আর হুন ফুরুতালি সেউরে দুশো সাব্যস্ত করার আগে চুর কইতে না বুঝছো নি মতল্লি সাহেব তার বুঝছি না নি একটা আবেগ বেশি আবেগ গর ছুটে বুঝছে না নি মাঝে মাঝে বোর ভাও ধরিয়া এরে আম্মা গো খালা গো হইয়া মাফ চাইলে বুঝছো এই বলুন উঠি যায় বা তোর মুখ আবার ব্রেক শোনায় কোন সময় আবার কোন কাম হয়ে দিবে আয় আয় ওই তে যাই কি মতল্লি সাহেব বুঝছো না নি এরে দোয়া করবে এখন আশা করছি আচ্ছা দাও আই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমিও যাই কি মতল্লি সাহেব আচ্ছা দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও তুই আমার তো বিশ্বাস হয় না ওটাই বিয়ে দিতে করবা মানুষ যে এত অভাব করে বুঝছেন না কোনটা আল্লাহর ঘর আর কোনটা বন্ধার ঘর কোনটা চিনে না আগুন কোনটা পানি কোনটা এটাও চিনে না বুঝছেন না আচ্ছা বা ইটা বাদ দে তুই দা গেবো বাদ দিবার লাগে আচ্ছা কিঞ্চিত নতুন ফোন অল টাইম বাদ তুই ক্যামেরা আমার ডাক দিস রেকর্ড কিন্তু চলে কিতা করবে মা বুঝে বুঝাই তো কিতা করবো ফেরুন বন্ধ করিয়া kita kota kalian dia kalian dia kita kota fendi kita kota beno dulu yang matanya kita mafni deh কিন্তু সে বুঝেই আপনি খাই না tumar tanah nama sujon na একটা জিনিস বুঝলাম না এই শরীরে আগুন ধরিল না কিতা কবে জানা কিতা হয়েছে আব্বা তুমি না কইলা সুরি সামারি বাদ দিলাইছো তো ওখানে এটা কিতা শুনি তোর বেটি কই কিতা বলছো বাবা তো নাস্তা করিয়া ঘর থাকি বারইয়া গেলাম কি তোর দাদা দাদির হয়ে পড় জিয়ারত করা মসজিদর দান বাক্স চুরি করিয়া মা বাবার কবরস্থানের সামনে যাইতে শরম করলো না এই গেলে যা কোথা তা শুনিবা তোমার এই বাপ কইয়া করিছে দিতো আমার শরম লাগে ও বেটি আমি এখান করছি না তোমায় তোমরা যদি বিশ্বাস না করো তবে খারে দিবে বিশ্বাস করাইতাম কথা পৌঁছাই কারা বিশ্বাস করতাম তোমার এমনি জানাস নি বেটি মাই এই সংসারে বিয়ে ইয়া পয়লা যখন আইছি দেখতাম পারছি তাই চুরি করল আমি বহুত চেষ্টা করছি তান্ডে এটা ছাড়াইতাম পারছি না আর এখন বুড়া হলো তুমি এটা ছাড়াই দিবে না নি মাইসে কয় নাই বান্দর বুড়ো হইলো গাছ পাওয়া ছাড়তো না মাই গো তোর মা নাই করার পড়ি তুই তো আমার পড়ি বেটি আমার রক্ত তুই যদি বাবারে বিশ্বাস করস না নমাজও করো চুরিও করো তুমি কি তাম করো তোমার এটা নমাজ কোনো কামো লাগবো হি চিন্তা করছোস নি বেটি হি আর ওই কি আপনি চুরি করতে করতে মসজিদের দান বাক্স গিয়ে তাই চুরি করে দিচ্ছ তোমার লাগে রে বাবা আমার সব আশা ভঙ্গ হইলো মাই গো আমি তোমরা কেমনে বিশ্বাস করাইতাম আমি যে এই কাম করছি না আচ্ছা বিশ্বাস করলাম তুমি এই কাম করছো না তে তোমার বালিশের নিচেই সাইডে করতে খাইলো কিলা এই যে মানে মানে ইয়ে মানে কিটা দান বাক্স চুরি করছো ওখানে তো কইতা যাইতা নাই না লুকাইলা সি 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 আব্বা জানে তো আর কোনটা খাইয়া মরি যেতাম বেদানা এটা কিতা করছ বেটি কি করতে ফুরিয়ে কইছে কথা চিন্তা করিয়া বাচ্চা কাচ্চা জন্মও দিতে পারলাম না কারণ মানুষে উঠিয়া কইব সুরর ফুয়া সুরর ফুরি আজ তো রমজান নিলে কইয়াও গেল গিয়া দেখো সেবা শোনা ওয়ান তুমি আমাকে কোন বিপদে বানাইছো আমি এখন নিজরে কেমনে কেমনে নির্দোষ প্রমাণ করি বিলাই দুটো দুই দুধ লাগাই থাকে আর ও বিলাইয়ে যদি কয় আমি দুধ খাইছি না কেউ বিশ্বাস করবো নি এরে হলো তোমার তার আমি প্রমাণ দিতাম সেখানে ও পয়সা গুণ নিয়া বালি করতে না তোমার চুরির পয়সা আমরা আর খাইতাম না রে বাবা দরকার লাগলে
গড়ে থাকতাম না, গড়ে শান্তি নেই, মসজিদে নেই, কোথায় শান্তি নেই। কেসা থাকো না তুমি, কেসা থাকো। কত ঝামেলা, কত ঝামেলা। আসসালামু আলাইকুম মতল্লি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিতা মেম্বার কোনটা জানাইলে না? মতল্লি সাহেব কিতা জানাইতাম, কাম তো কটাই নিয়েই করছো। শিওর নাতে কিতা এখানে 6-7 জন সাক্ষী। হঠাই মিয়া ফজর রক্ত থেকে সকাল 8টা পর্যন্ত মসজিদের বাক্সর কান্দা থেকে হরছন না। মিস্টার কলাফুরি কিঞ্চি দামি ফোন অল টাইম ক্যামেরা অন রেকর্ড চলে মাত কথা মারতইলে হুস্টিক করে মারতে কইলাম। কিতা রেকর্ড করো সিনো, ইনো চুরি লাগছে না কিতা? আবা মেম্বার তার মোবাইল আছে ঠিক, কিন্তু ব্যাটারি নাই, রেকর্ড হয় না। শুনো, রবিবারে পঞ্চায়েতি মিটিং আছে, খটাই মারে দিকেই মনে। খালি টিকা করলে হইব কিলা, প্রমাণ সহ চুর সাব্যস্ত করতে হইব। চিন্তা করুকা কত বড় জাহির, আল্লাহর ঘর মসজিদ চুরি করিলে। মেম্বার রমজান আলী শুনলাম কটাই মার ফুরি বলে বিয়া করতা যে জায়গাত তুই বেটার লগে তো লাগালাগি করো ওখানে। ইটা শেষ রে মতই মেম্বার সাহেব লাগি কিতা কন্যার অভাব আছে। হুন্ডে মতই যখন উঞ্চি না নেই খটাই মিয়া চুরির ধরা খাইলিছেন, তখনও তাইরে 3 তালাক দিয়েছি। চুর চুরটা লগে না নেই রমজান আলীর সম্পর্ক করতা নাই। এ ব্যাপার যদি প্রমাণ হয় খটাই মায় চুরি করতেন না, তখন কিতা করবে? মাতের মাঝে যুক্তি আছে। হবা মেম্বার খ কিনতি দামি ফোন অল টাইম ক্যামেরা অন রেকর্ড চলে কইতি থাকো। ইটা চিন্তা রমজান আলিয়া করই না, ইটা চিন্তা বাদ দিলেইছি। এক বেদেনা লুকান্তরে লক্ষ বেদেনা করে করে কিতা কইছে কলাফুরি। তে নাই তে কিতা, তবে সুট ঠিক করা লাগবো। ওবা মেম্বার মিস করিল না, পঞ্চায়েতি মিটিং ফেলাই দেই খটাই মার বাড়িত। ওইব আমি আইমো মতল্লি সাহেব, এর ভিতরে দিকে কোনো একটা ক্লু পাইনি। ক্লু পাইলে সুরা বাচ্চারে নগদে বান্ধি লইব। আরে কলাফুরি মুতল্লি সাহেব আমার কাছে লাগে কটাই তার বিরুদ্ধে গভীর একটা ষড়যন্ত্র চলে বুঝছেন, আমার কাছে লাগে। উন্নে মতোই যার কেউ নাই তার আল্লাহ আসুন। আইও সুন্দর একটা কথা বলছেন, যার কেউ নাই তার আল্লাহ। মোবাইল অল টাইম রেডি। ও খটাই নি খটাই নি ওই তো ধরিলা তোর দিলি এই কিতা দে তোমরা আবার কথা না বলি কিতা হইছে? কিতো তো সুরে তোর থাম এই বুড়ু কিতা মাত্রি? হে দেখরেনি সুরের বড় গলা দেখরেনি কত বড় গলা মাতের ফুরুত কিটা হতে ধরিলা ধরিলতাম ও ভাই রে, তুমি মসজিদের দান বাক্স চুরি করলাই, আবার গিয়া দেখি মসজিদে ঘুমাও, তোমার এই সাহস খেয়ে দিছে। কে দিছে এই ফুরুতালি মারি যদি খাইতে চাস না তে আমার সামনে থেকে হরি যা। ও হইলাম সুরর মার বড় গল্লা আরো মাঙ্গন দুধার খল্লা। এই বাসকো মাইনকা কত পাইছো? ওই কইলা এই বুড়ু এই তোমরা ইটা যেটা খররা এলারি ইটা দৈগুর সংক্রান্ত। আমি তোমরা দৈগুর কিতা ক্ষতি করছি রে? আমার ব্যবসা তুই লাল বাতি জ্বালাইছত, ব্যবসা এখন আমার সাঙ্গ। ইয়ে দে আমার জানে তোরে মাটিয়া প্রস্তাব করিয়া ফালাই দিতাম নিয়া গাঙ্গো। এই সুরিয়া মারিয়া তুই কোনি হইতে কেন তোর বুতে খামলানি? এই বুড়ু মিয়া আমি তোরে সুদর ব্যবসা করতে না করে কদিন বুঝাইছিলাম, ও কিতা বদলা নিরে আমি কিতা ভারসাইলাম দেখলানি বাসকো সুরিয়া কিতা কই ধরিলতাম নি। তোর খাইছিলতে তোর জিবলা কইতাম সকলখানো দিস না ল এখন এর ওটাই ভাই যেইটা কই যাও কি মসজিদে যাইতাম, বাড়িয়ে করে শান্তি নাই রে ভাই। এ রে কই বড় গিয়াও শান্তি পাইতে নাই, ফিরিস্তা হলেও বাসকো দিতে দিলা বাড়িয়েন ওলা বাড়িয়েইবা। বিশ্বাস কর বুড়ু মিয়া আমি বাক্সর খবর কোনটা জানি না, খানোকা আমার এখানে ভাসাই রে। এই কিতাবে তুই দেখি কোনটা মাতস না? আমি গীতা মারতাম বা এটা বেজালি মাতো তো আমি হামারেও ঠিক না। সে তো আবার রাস্তা ছাড়িতে হয়, ই কিতা লাগে এবারে যন্ত্রণা দিরায়। আমি তার সুরিতা বাড়ি ছাড়িচ্ছি রে বা। চুরি চামারি ছাড়ি দিছ, আমার এখনো মনে আছে বুঝতে পারি তুই আমার ফি দাদা এটা এখন 700 টাকা লইয়া গেছ তুই পুরো আমার বিয়ার আন্টিটা চুরি করছে। হ্যাঁ ফির যাত্রা এ বেটা তুই লগে আসলি মুখ সিটকারি দে কায়দা করছো তা তুই একবারেও। বুড়ু মিয়া বিশ্বাস কর রে বা আমি চুরি চামারি ছাড়ি দিছি বুঝছো নি, কিন্তু কিতা লাগে তোমরা আমি বিশ্বাস করাইতে পারি না। দেখো টাইমিয়া তুই আমার ফুরবেলা বন্ধু তুই একলগে চলাফেরা করছি, হয়তো তুই চুর আসলে আর আমি অন্য লাইনত বুঝছো নি। তার বাদেও আমি তোর লাগে বুঝছো তানি মুখ কুল মনে তোর লাগে আমি রিকোয়েস্ট কর মনে দেখ বা কই দে। ওই ওই রে বুড়ো ভাই এই কেন বসে ঠিক কইছেন, খারাপ হয়েছে না, চিন্তা করে দেখতে পারো। এই ফুরুতালি কিতা স্বীকার করতাম, তোমরা কিতা জুড়ে আমার সুর বাড়াই দিবেনি? তুই কি তার নয়া শুননি, তুই আর দিদার বুঝছো তানি বউ গাছ থেকে চুরি করি আইরে বুঝছো নি, এ আর ভাত তো চুর তুই। ওই ওই এ রে ভুলে গেলেন পাকিস্তানি ও যে উড়া যেটা ক্যাম্প হয় হতেন বন্দুক চুরি করিলে এইলে মনে নাই নানি চুরর চুর। আল্লাহ বাবু তোমরা কেমনে যে বুঝাইতাম। কত পাইছো তে কাম 3 ভাগ করিলা বুঝছো তানি, যা পারি আমরা সামাল দিব নে। হেই বেটা
ওটা রাস্তাঘাটে মাতুনে কুড়ি কিনবা শুনি লিব ও খোটাই ভাই হইয়ার স্বীকার করিলা দিলা কিতা দিলা ইতে রাখি ওই ওই জানেন তো হর দইটারে এমন বাড়িয়ে যাবে আমার কাছে লাগে তোমরা দইটা খাম বাড়াইছো আস্তাগফিরুল্লাহ এরে আইয়ের হুরুন যাই গেছে তুই বাচ্চা আমরা মাথায় দিব ওই ওই যাওয়া বললা দেখলাই কত বড় মাহাল খোঁজ তে তো তারা চুরি করছে ওখান ছাড় আমার উপরে বালাইছো পারতাই না তুমি কিতা লাগি আইছো একবার আইয়া বেজত করিয়া গিয়া কিতা মন পড়ছে না এই আওয়াজ নিছে বালা করিছিনস তো রমজান আলী মেম্বার কি জিনিস রমজান ভাই তুমি যাও কি বেজার দেখা না বাড়াইও না কইলাম কোনরে রে গোলাপুরি আমি রমজান আলী মেম্বার আমার এখন দিতাম কি আমি কিন্তু তোর ইচ্ছা আইছিনি মেম্বার সাহেব আপনি আমার উকিল নিয়োগ দিলাম কা আমি আপনার ইয়া মাতি আপনি না বেজাল বাড়াই দিবা বেজার বাড়াই ভাই কি গেলে বেজার বাড়াইছো পিতারা রমজান আলী তুই দেখি আমার বাড়ি যাবা দেখে দিবে গোলাপুরি সুরর বড় গলা কি জাত পাওয়া মাইনছে যে কয় সুরর মাগর বড় গলা কথা আজকে প্রমাণ হইল তুই মেম্বার আইছস করিয়া কিতা গাছের গুটে উঠে হই গেছিস নি কার বাড়িতে ইয়া বড় গলা মাতি রে সিনস নি বান্দিয়া তো রাখি দিমু আম্মা তুমি সিলাইও না মানুষের বলে কিতা কইব আমি তার আর বা করিয়া দিলাম গোলাপুরি চকিদারে বল আজকে সুরর বোর্ড পাওয়ার লামাই দিত মেম্বার সাহেব বেশি বাড়াবাড়ি করুন না জান বেশি বাড়াবাড়ি করলে ফাঁসি দিবা এ বেটা তুই কারা চকিদার দেখাস বেটা না যাচাই রশি আন দিয়া দুই অগুরে বান্দিয়া কইমু কি খাইছিল তান্তাই তোর দেখরাইনি হি গাও তাটি আটি যে বাড়িত বেঠিন তাকন তা বেঠিন তো লই গিয়া গফ করতাই নাই নি ইটা বাটপারে কই যাইবা আর কোন খানো কিটা করাই এখনো তো বুঝায় না বান্দিয়া কইলে টের পাইবা ওটা নিবে তোমরা জনপাতি নীতি ও আম্মা সিলাইও না গো যত কিছুর পরেও রমজান ভাই আমি বালা পাও নাই নি ইটা কইয়া কোনো কাম হইতো নাই দেখো না নি হে কি সুন্দর উঠিয়া কয় সুরর পুরি আর সুরর বউ ও জায়গা নি তোমারে দিলাই মু হে গাঙ্গ দরকারিটা খাটিয়া বাসায়া দিলাই মু তবে ইটা রনের বেটার কাছে তোমার আমি দেওয়া নাই দেখো আইয়া তো পিকা লইয়া মনে হয় বেজার বাড়াই দিল কোন সমাধান কর আগেও কইছিলাম আপনি বেশি মাতামাতি করতাম না আমার সুযোগ দিতা শুনবাস আছি আগামী সোমবারে আপনারা উঠানো পঞ্চায়েতি মিটিং আছে আমার উঠানো করতে এখানে বেটা আস্তা গাঁর বেটাই লইয়া ইয়া আমার উন্ডলা হবাইছিও ওটি মারতে মারতে নো বেশি মাতিলি রে আমি যে 5 বছর লাগি মেম্বার কেন কিতা বলি গেছুন তুমি মেম্বার হইছো করে কি তো হইছে এর লাগি আমরা উঠানো আইয়া পঞ্চায়েতি মিটিং করতাইনি কটাই সুরার বিচার হইতে হবে মতলি হইয়া দিছুন তোমরা জানাইতাম গুলামার বাবা গুলামা তোমরা সুর হইয়া নানি হে তোমরা বাবা তো রইয়া থাকো তোমরা খাও ও আম্মা মেম্বার সাহেব ইনো দেখি খারাই থাকে একে যদি গরর বিতে একটু মাটুমা করি বাড়াই দেয় ই দুনিয়ায় মানুষ খবর পাইতো না কিতা কিতা বসবি নিয়ত করছে সামনে দিছি আমি খাইতাম বা কই গেল যাও ইকান কিতা মিছানি তুমি যে সুরর বউ আর আমি যে সুরর ফুরি ইকান তো আসো এ রে তালে ভাল মারিও না বুড়ি এখনো সময় আছে ঠিক হই যাও যাও লাই হারো ফলাইতে ভাইবা পড়ে দিব এ রমজান রে কুমাসাই পাইলিছি রমজান রে এক কাম কর রবিবারে ওই লোকে উচ্চতনী মসজিদ কমিটির মিটিং উচ্চতনী তুই আমার সেক্রেটারি উচ্চতনী তোমরা মিলিয়া সকলে আমার সেক্রেটারি বানাইতে করি একটু উলি দিও আর দূর যা তুই নিবে সেক্রেটারিতে সুধুরি কোনানো বেজ্জত হলিবি একবারে এ মুখে থালা দে ফুরু তাল্লি রমজান এরে আমারও যদি তোমরা বানাও আর কি তে টেকা পয়সা দেতাও তোমরা আটকে ও আচ্ছা যারেও সেক্রেটারি বানাই মনে রাখবা আগে পঞ্চায়েতি মিটিং হও ওই ও তুই দেখ মুতা মাতস না কিতা মারতাম আমার তো জানে কোথায় কোথা লইয়া তোর মাতাত মারতাম বেটা তুই সুদ খাও তার মতে থেকে কমিটির সেক্রেটারি কিতে জানি কেন তুমি জানো নে ওবা এরে দেরি না মাতিয়া রবিবারে পঞ্চায়েতি মিটিং অন্য সব মিলো না ই কেন বালা কথা এই তোমরা দুইয়োগে মিলে হবাই হইতা কে যায় হবাই থেকে কইতে কি আও ওবা হকলো লাখান বাপ লইতো নাই রবিবারে যে মিটিং ও মিটিং করতে হতো আজকেছিলাম হুঙ্গা গুলাম খানোর কোটাইর বাড়তে কি এই আগে কে কোটাই রে দাওয়াত দিলে নানি এ পুরু মাতমে এই শয়তান হল অন্য জ্ঞাতর বাপ খোটাইরে দাওয়াত দিয়ে রে নাই মিটিং গাইতো আয় ফাক পবিত্র হইতো ওই বা ঠিক আছে বেটারে গেছলাম দাওয়াত দাওয়াত ওইলে রে বা বেড়া খাইলিছি শর্মার ব্যাপার খোয়া দিত না মেম্বার বুঝলাম না আমরা যে সেকেন্ড হইলে বুঝছো নানি এই সন্দুকটাকে জীবনেও হতা বারইতো না ওই ই তালা জানি জীবনে খুলতো না আর একটু হইলে না নিবা হারছিলাম মসজিদর মাইকো এলাউন্স হইয়া বারবার না করি রে বা মেম্বার ইজ্জত আর নষ্ট করিও না ইয়া আল্লাহ আমরা নিজের মানুষ বা এরে সাহেব শুনছনি
কোঠাই বেটার বউয়েরও দাল হইলেছিল বা হাঁটি লই তোমরা রে ই কে ভাষা মাতরে বেটা আমি তো বুঝলাম না ইংলিশ না বাংলা কোন ভাষা বেটা বুঝছি কা করবে এই বেটা বাংলায় মাতো বাংলায় মাতো বাবা বুরুচ্চা খটাই চাচারে পঞ্চায়েতি বিচা করিয়ে গাঁও থেকে বার করিয়ে দিয়া আর খটাই চার বউরে তোমার লগে বিয়া দিলাই এ রে সুন্দর নি দূর দূর এখন তোর মুখ সিটকারি দে বুড়া খান্ডর ও বাবুর ইচ্ছা ইটা মাত বাদ দো রবিবারে মিটিং কথা আর যেখান হয় আমি তো মেম্বার আছি তোমার জানো লোকে আসি তো মেম্বার তোমার লোকে যে যা তোর মাত বাবা আইতে তুই তার লোকে যাস কেন রে ও বেড়া খাইছিলাম বেড়া খাইলুই তো না কাম কর কোটাই বাড়ি যাই তারা দাওয়াত দিয়েছে কোটাই নিয়ে আরে বুঝছো জানি আমারও একটা কর্তব্য আছে একটা দায়িত্ব আছে এর মাঝে আমি খাওয়া হইতাম সার্কেটটা ও তো ইমাম সাহেব তো ছুটি তুইজন পারবি না যে আদান দিতে আজান তো আস্থাটাই পারে কিন্তু খাইরুম মিনানো আটতে যাই বেড়া লাগি যাই দূর যা আস্তালা তো খাইরুম মিনার নাম তো ফজরত তো কইন ওনে হইতে জোরের আদান একটা বেড়া থরি বুঝছেন রাত একটা ফোন আইছে বড় কাপা দেখো গাড়ি হ্যালো কে কই রায় ওয়ালাইকুম আসসালাম হে কই রায় চিন্তাম না তো নাম কে আমি এলা না কইরাম বেদানার মা এলে না বেদানার মা না তো পুরাপুরি চিনছি না ও টাইমে আর বউবা কিঞ্চি দামি ফোন অল টাইম ক্যামেরা অন ও ভাবি চিনছি হোকা কিতা জানরা তো সত্য এই মানুষটা ঠিক করতাম বললাম না আমি তো জানি কটাই ভাই এইটা বাদ দিলাইজন কিন্তু এই দিনের ঘটনার তো সকল সাক্ষীতান বিপক্ষে ভাইসা ওখান মাতার লাগিও আমি আপনার নাম্বার জোগাড় করি আমি আপনার ফোন দিছি ভাবি রবিবারে তো মিটিং পেলাইছি দেখি কিতা হয় এই মিটিং আমার বাড়িতে না ফেলাইয়া অন্য কোনো কানো ফেলাইতা অন্য জায়গা তৈলে খটাই ভাই এইবে আনি ইকানো চিন্তা দরকার লাগে মান্দাই আনিবা ও কাম করেন কিটা লাগি শাস্তি পাইতা না নি কথাজি আজানের টাইম কিছু যেটা না নি তুই গিয়ে আদান দে দেখি কোনো বেড়া লাগাইছ না জি না জি আচ্ছা দা আচ্ছা ভাইসা শক্ত একটা ভূমিকা লইবা জেলা ইটা কাম না নিয়ে একবারে জীবন কুলাকে ছাড়াই দিই আমি কোনটা বুঝলাম না ভাবি আপনার মাথে তো বুঝাদার জিও ঘটনা তো সত্য আমি তার বালিশের নিচে 4000 টাকা পাইছি না লিল্লা খটাই ভাই শেষ পর্যন্ত কথাজি ও টাইমে মসজিদের বারিন্দাত ঘুমাবা আচ্ছা নি জি হয় দা সুরা বাচ্চা দুইটা লিয়ে আয় আচ্ছা 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 জি আচ্ছা আচ্ছা ভাবি তখন রাখি দেই পরে মাত মনে জি আচ্ছা আসসালামু আলাইকুম চিন্তা করো কত বড় রয়তা কত বড় কাম কইরা মসজিদে ঘুমায় কিতা ভাবটা দিয়ে বুঝলাম না আমার এই নোটা হাজার লাগে তা লাগে আজানোর টাইম হয়ে গেছে কি মুছিদ হাও তে তোমার কি হইছে আর তুমি সুরা রেখে দায়িত্ব দিছে মসজিদে আদান দিতে হয় আমজাদ বিয়া তুমিও আমার শুরু করলে ওটাই চাচা কিঞ্চি দামি ফোন অল টাইম ক্যামেরা অন বালায় বালায় সপ্তাহ স্বীকার করলে বা যান রেকর্ড হয়ে যায় কিন্তু অবশ্যই আল্লাহর দোয়াই রে বাবা আমি মসজিদর দান বাক্স চুরি করছিলাম আর আমি তোমরা কিলা বুঝাইতাম রে বাবা পছন্দ করে রয়তা নেবা আমি মনে করছিলাম তুমি ভালো হয়ে গেছো কিন্তু কয়লা দিলে ময়লা যায় না শুনো আমজাদ বিয়া তোমার বিবেকে আর সাক্ষী প্রমাণে যদি হয় আমি তারপর রাত কাটে লাইও চলি আও মসজিদ কোনো হঠাই মিয়া ওটাই তোমার অনেক সম্মান করে দিবা আর না তুমি মসজিদও দিও না আদানও দিও না বাবা তোমার জানার লাগে কি তার ডর নাই এক জায়গায় ডর নাই ও মসজিদে দান বাস চুরি করলে আবার ও মসজিদে ফরিত আসতো অমত আমি যদি দোষী হইয়া থাকি তোমরা আমারে মারো হাঁটো যেটাও করো লাগি আমি কোনো ফরিয়াদ করতাম না ওইলে আমারে মসজিদ হওয়া লাগে নিষেধ করিও না রে বা ও নিষেধ দিলাম তোমার লান চুরে আর মসজিদও দেখতাম চাই না আমজাদ মিয়া আর একটা মাতো বাঁচতে হয় না যাও এখান থেকে আর মসজিদও কোনো দিন আইও না মসজিদ আইতাম এই না যাও ওইলে একটা জিনিস মনে রাখিও আমি গুণাগার হইতাম পারি আল্লাহর কোনো খাতি নাই বুঝছো ওইলে আল্লাহর কোনো 1 টাকা আমি দিচ্ছি না 1 টাকা আমি দিচ্ছি না দেখলে নি আমার মা তুন রে নি দেখতাম মন্দাম বুঝলাম আও যাই আটক কর। ভাবি বাড়িতে নি গো ওই বাড়িতে আছে কে আমি পুরো তালি মাতি না খালি বালি ও কতদিন ধরে দেখি আমার বাড়ি পয়সা বুকা বুকা কিতা মনে করি আমার বাড়ি অবরুতাল্লি লি খোদার খাসি বিটি ঘুরে কোটে একলে জামলায় তোর আল্লাহর দোয়াই পাতারে দিস না ভাবি কইয়ার হটাই ভাই কই তাই তো বাড়িত নাই সকালে বাড়াইয়া গেছো এখনো আইসুন না ইয়ে ফুরুত ভাই ইয়ে খেয়ে তোমার লগে আমার চিনছেন আমি বুড়ো মিয়া বুড়ো মিয়া
বুড়ো ভাই আমরা এলাকার সমাজসেবক। কিতা রে শুদ্ধ ভাষা তুই আমার গাইল দিলেন না কিতা ও চিনছি আমরা ইউনিয়নের মাঝে বহুত বড় সুদ কুটাই তার বিষয়ে আমার জামাই বহুত গপ করছে পুরোতালি ইনো বাংলা বইটা বইয়া লাভ হইতো নাই বুড়ো মিয়া বেঁচে তুই জিরা চলো যাই কি জন্য এই বেটা তুই কি তার সুদ কুলাই নি ভাবি তো মিছা কথা কইছ না তুই তো সুদুরি আরে উকো শীতকারি লাগা পুরোতালি ভাই তার কাছে কি তা কোনো দরকার আইছো নি ভাবি দরকার তা তো বুড়ো ভাই কিছু টাকা আইছিল খটাই পাই গেছে ওই গো বোন আও না ঠিক টাকা বুঝছো না মোর কোনো বোন ফিয়ারায় বুঝছো না হঠাই ভাই মাধ্যমে আমার কাছে আইতো আসিল টাকা ওর লাগে আইছি আর কি পিয়ারা ফা দিছলা তান গেছে দিছুন কত টাকা দিছো 4,000 টাকা আমার না ফোন করে কইলো হঠাই ভাই কাছে দিলেইছে ভাবি কইয়া টাকার ব্যাপারে আপনাকে তো জানান নি নাকি তা খটাই পাই এই যাইতা দূর বেটা কোটাই ভাই এই যাইতা মানে আমরা কত সময় তাকি কোটাই ভাই আর কাছে টাকা লইয়া যাইবো নে দূর বেটা সকল তো ফাটাই দিস না এই টাকা কি তা পুরো বাড়িনি ইয়া আল্লাহ আমি তো বাঙালি শোনাইনি মোর কোনো বন্ধু আওলাদ দিছে কিন্তু হঠাই শুনোর বউরে আওলাদ দিছি না শুনছো আমার বাকি ফিরত দেওয়া লাগবো ওই ছেলে বা তুই আর বুঝতিস না খটাই নেই বেশ তোরে আমি লইয়া তোর দিব পয়সা আয় আয় ওই খোটা কাম তো খোটা দিবা ওই জানে কই কি আরে বাকি রে বলে সব আমি আমার জামাইকে ফাঁসাইলাম তোরা এটা কি তা বলি তোরা কথাবার্তা লাগলো তো এই টাকা তার এই সুর বানাইলাম আমি আমার জামাইকে আমি সি 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 এই কোন বললাম আমি এরে শুনো এক চেয়ারম্যানের বুট হইয়ান রমজান আলী মেম্বার হয়েছেন বালা করে কুচ করবার লইয়া দেখো তোমার আব্বা যে এই এলাকার জমিদার আসলা ওখান কো না ওই আমার আব্বা আসলা ই মৌজার জমিদার 100 কেয়ার জমিন এর মাঝে হলো 50 কেয়ার ভালাই আর 50 কেয়ার মানছে কার আর আমি তো আস্থা বছর ইউনিয়নের চাউল খাই শেষ টাটা বলাই দিছো ভাই তুমি আর জীবনে পড়িন তোর মন ভাইতে না ডং করছি ওখন খো ফেম করবাই না সরাসরি বিয়ার প্রস্তাব পাঠাইতো আগে বাজাইয়া দেখো বা বাদে যদি দেখা যায় কোনো টাকাই তোর পুরি না আমার গালাত কেউ নাই এরে শুনলেন তে রাস্তা মুখায় মানুষ যার আস্থা জীবন রানীর লেখান থাকবায় আমি আমার মা বাপর করে দেখলা হাসানি আমারে কষ্ট সাগরও বাসাইয়া আর ওখানে ফোন মোবাইল মজার ফিরি তোর আলাপ করায় নাই নি এরে ফোনটা এখন রাখিলাও এক ফকির বেটি আইছে ওগুলো বিদায় করে কিতাবে বাক্স চুরোর ফুড়ি তুই ন আমার খোলা ফুড়ি কই খোলাফুরি তো বাগছে ও রমজান ভাই আমার কোনো দোষ আসেনি তুমি কৌসাই আমি তা দুষ্গুণ নাই কবল এগু চুরোর ফুড়িরে বিয়া করিয়া আমি সমাজে মুখ দেখাই মুখিলা ইকান তুমি ঠিক কইছো রমজান ভাই ওইলে আমি তো আর ইচ্ছা করি সুরর গরো জন্ম নিছি না ইমোশনাল করিস না আমারে আমি একজন জনপ্রতিনিধি সমাজে আমার একটা মান সম্মান আছে এখন তুমি বড় লোকের ফুয়া হয়ে গেছে বাপরে জমিদারও বানাই লিছে কিন্তু এক সময় আমি তোমারে টাকা পয়সা দিছি মোবাইলও এমবিও দিছি মোবাইলও সব সময় টাকা পয়সাও দিছি নমিনেশনের সময় টাকা দিছে ও সুরের ফুরিয়েও কত টাকা দিছ তোমারে হিসাব দিস ইনন্তনে চাউল এক বস্তা দিলেই মনে লাগতো নাই রমজান ভাই তুমি কিন্তু জানিও আমার লগে সম্পর্ক করছিলে আমার বাপ যে সুর আমি তো মনে করছিলাম বেটা ভালো হয়ে গেছে কিন্তু বেটাই তো এখনো চুরি করে যাই গে রমজান ভাই বালা থাকিও বেটা ইয়া জন্মিছি এদিন তোর অভাব আসেনি ই গুলাম গেল হই দেখতে বুড়ো মিয়ার বাস এমনি আপায় খামে আপায় সাইকেল চাডা আছে ওই দেখ কোটাইয়ে দে ব্যাং ধরলো কত বাজে ফিরা কি লইল না কিতাবা আমার সে লাগে তো মনে ফিরা কি লই দিছে তোর আল্লাহর দই আস্তে আস্তে মাত বুঝছো সামনে আস্তে মাত আসসালামু আলাইকুম ওয়ালা আলেখ লইস না কৌশলে আমরা কাবু করতে স্যার শুন বুড়ো মিয়া সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়া হইল ওয়াজিব তুই কিন্তু গুনাহগার হইবে তোর মাত শুনে বুঝছত নি শয়তানেও শয়তানি বাদ দিলাইছে শুনরে নি রে ভুরুত মসজিদের বাস্ক চুরি করল হে আর হে আমার কয় আমি বলে গুনাহগার আর দূর যা আমি তোরে গুনাহগার হইলাম নি কিতারে খুঁড়িতালি কোনটা হইছে নি ওবা দরকার হইল তুমি রবিবারে 10টার সময় মসজিদের ঘাটে থাকতা পঞ্চায়েতি মিটিং আরে ভাই মসজিদের এরিয়াত আমার লেখান সুরে কোনো ঢুকতে দিবাইনি এরে গুসল অজু করিয়া ফাঁক পবিত্র হইয়া বুঝছো তানি যাই দরকার লাগলে নানি আমিও সুপারিশ করবো নে শুন বুড়ো মিয়া শরীর ফাঁক হওয়ার চাইতে অন্তর ফাঁক হওয়া জরুরি কিন্তু তোর যে আমল খাইছিল তোর তো অন্তর
শরীর দইটার মাঝে কোনোটাও ফাঁক নাই, আমার দইটা ফাঁক আছে বুঝছো? তুই কোনটা কইবেনি না আমি একশনে যাইতাম গিয়া। এই বেটা তোর মুখখান বন করার বটি খান জায়গাত রাখ। ওবা কোটাই ভাই মসজিদর দান বাক্স চুরি করিয়া এখন নিজরে ফাঁক পবিত্র মনে করে তারে না ফাঁক কইলা এখানে। ধৈর্য, এটা আমার কথা নাই। এরে শুনো, সুদ করলে আল্লাহ রসুলে নাফাক কইছেন, ইটার অন্তর নাফাক, শরীর নাফাক, আস্থা জাহান নাফাক। ও আজ গিলিছে হাত দিয়া দিলেই তো আপনি একটা নালে বা তালে। ওইছে রে বা তুই অত ফাল্লা ফাল্লি করিস না, তুই দুর্বল আছস। তোর টেকা খুঁজ, টেকা খুঁজ। এ কিয়র পয়সা? আমি কোনো সুদুলির লগে লেনদেন করি না। আরে আমি তোর কাছে পাই না, তোর বোন ফিয়ারার কাছে পাই। ওহো, আমি তো এই তোর কথা ভুলে গেছিলাম। আমি সইয়াও দেখছি না, বাড়িতে গিয়ে নিলে গেছলাম বা তোমার বউয়ে বুঝি টেকা বাঙ্গি লিছি। ওই তোরা আমি টাকা আওলা দিতাম না, একদিন ভার হইলে বুঝছো তো 20 টাকা সুদ পাবো ও কইলাম। উষ্টা দিমু বিষ্টা বিয়াল করবি তো তোর পয়সা নি যাইয়া। আসসালামু আলাইকুম খটাই চাচা। ওয়ালাইকুম আসসালাম। শান্তনি বাবা ভালো আছো নি? জয় আলহামদুলিল্লাহ। শান্ত আইছে সুরর লাগি শান্তি লইয়া আলাদা করি বুঝছো না কটাই রে সালাম দের হুন্ডে নি রে। ওই ওই এই বেটা মানুষই না আমরা তিনজন খারা, তুই দেখি আগলাইয়া গিয়া সালাম দিতে কোটাই রে, আমরা কি তা দূর ছড়ছি দি চকুত লাগেন না তার। তোমরা তো শান্তিতে আছো, এর লাগে খটাই চাচারে আলাদা শান্তি দিলাম সালাম দিয়া। দেখে গেলাম বাচ্চা, সালাম লইয়া কি জালতে করে আল্লাহর গজব পড়বো তোর উপরে। গজব তো তোর উপরে লক্ষিত আছে রে কটাই, এখন সময় আছে স্বীকার করিলা আর না মানুষে ভালাইয়া বাড়ি দিব তাও স্বীকার করবে। আর ধৈর্য হমিন্দি লাগাইছে গুলাবে, ইনার টাকা দিত না। এই, তোর সামনে হয়ে গেল তুই দেখি উত্তা কইলেন না। এখান গাই না আমি লোক কম দিয়া গেছে আটো। আর এই তুই কেমনে যাইতে না পয়সা লাগবো, এরে 15 করে লাগবো কইলাম। না রে বাবা, আমার কোনো দিয়ে কোনোদিন সুদূরের কাছ থেকে টাকা পয়সা নিছে না। না নিছে না, এখানে আমার জানা আছে নিছে কি না নিছে ফোন খবর তুমি জানো নি কিতার রে। আজ পুরো মিয়ার বাস দেখি পুরো মিয়ার ভাই দিয়ে আমায় গেছে বুঝছো তো, যে ভাই যাই ও ভাই গাইল শুনি। তোর এখানে সামলাইয়া রাখ, গাইল তো শুনবি, তোর লগে থাকলে আমিও গাইল শুনবো। আয় 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 আইও না এ জঙ্গলও বুঝিতে আইস না দেখ বেটা তোরা আমার ব্যবহার খারাপ তুই এটা খবর কিতাবে তুই কি ক্যামেরা ফেলাই আইলে? না বা আমি তোমার তাহলে সুযোগ করে দিয়ে আইলাম, তোমার ফেমো জেলা ডিস্টার্ব হয় না। কিওর ফেম সুরর ফুড়িরে বিয়া করতাম না এগু কনফার্ম। মেম্বার বেদানা তোমারে কিন্তু ঠিকও বালা পায়। কিতা করমুরে ভাই, বালা যখন পাইছিলাম তখন মনে করছি বেটা বালা হয়ে গেছে, ওখন দেখি বেটা মসজিদের দান বাক্স চুরি করে লিছে। ঘটনা কিতা মেম্বার আর তার সামসায় রাস্তা তো বাইরে কিতা মাথে। মেম্বার খটাই চাচার লাগি বড় কষ্ট লাগে রে বা। একটা কথা মনে রাখিস খোলাফুরি, চুর বা 18 লাগি মায়া রাখা ঠিক নাই, মায়া রাখলে ইতা আরো সুযোগ পাইলে। খটাই চাচা চুরি করছেন না রে বা মেম্বার। তুই জানলে খিলা খোলাফুরি লাগের তো তুই বহুতটা জানস। বাইরে বা তুমি আমারে মারো আর কাটো, আমি কোনটা লুকাইয়া রাখতাম পারতাম না। দান বাক্স কিন্তু খটাই চাচা চুরি করছেন না। দেখিয়া চুরি করছে, আমি চুরি করছি মেম্বার সাহেব। ই কিতা কস খোলাফুরি, তুই চুরি করছ? কিস্তি লাগি মেম্বার সাহেব আমার মাথা নষ্ট হয়ে গেছিল। রবিউলের দোকানে গেছিলাম চুরি করাত, আখটা দেখি খটাই চাচায় ফজরও আজান দিলা, ও সুযোগে আমি মসজিদের বাক্স চুরি করে লিয়েছি। খবরদার খোলাফুরি, ই কথা আর কেউ কইস না, আর নাইলে তোর লগে আমার মান সম্মান যাইব। ইটা কিতা কবা মেম্বার, তোমার মান সম্মান কেন যেত? কোটাই মিয়ার তার পরিবারের কিতা কম কথাবার্তা কইছি নি? সুর কোটাইরেও বানাইমু, লাগলে সাক্ষী আরো 2-3 গু রেডি করমু। সুরা বাচ্চেন কিঞ্চি দামি ফোন, অল টাইম ক্যামেরা অন, সপ্তাহ রেকর্ড হয়েছে বাজার নকল। এই রেকর্ড তোমার বাগতে হতায় না, তুমি তেন সাক্ষী জোগাড় করো যা পারো, মতোর এক সাক্ষী যথেষ্ট। আর সাক্ষী দিয়া কিতা করতা? তোর হার আছে, আয় আমার লগে আয় আয়। যাবে এরে ও আমার বাড়ি শুট তোলে যে চুরির টাকা আছে মুক্তাম। আচ্ছা তুমি সারাদিন কই আসতা এখন আইছো? বেদানা তো বাসে আগে বাদ দে। না না এই জানা ফাট। আব্বা তুমি আমারে মাফ করিয়া দেও। এরে গো টেকা গুন যে চুরির নাই ইকেন আমরা জানি লিছি। বালা করছো, পয়সা এগুলো আছে না বাঙ্গি লিচু, এগুলো কিন্তু আমার নাই, বুড়ু মিয়ার পয়সা। না না পয়সা মানতে মতো লাগে, পয়সা আছে। এরে শুনো তুমি আগে খাওয়া দাওয়া করো। না আমি বাদ খাই যাব না, যে করে আমার বিশ্বাসের জায়গা নাই এগুলো খাইয়া কিতা করতাম। আব্বা আমরা এর মাফ করিয়া দিলাম না, আমরা ভুল হয়ে গেছে। আইদু আমি এক সময় চুর আসলাম, এখানে মিশা না, কিন্তু এটা সপ্তাহ ছাড়িয়া আজ 10টা বছর ধরে যে কষ্ট করে সংসারটা ঠান্ডা, কিন্তু আর মায়ের বিশ্বাস করে না। আমি তোমার বালিশের তলে টাকা পাইয়া ভাবছি। বালা করছো, নিজের বাপ না নিজের মাঝে রাস্তায় ফেলে না, মতল্লি সাহেবরে ফোন করিয়া আবার বেটারে কনফার্ম করলাই আমি দান বাক্স চুরি করছি। এরে গো
এখানে আসলে ভুলে ভুলে হয়ে গেছে আর এটা জীবনে হইতো না তোমারই ভুলো লাগি আমজাদ নিয়ে আমার মসজিদ থেকে বাহুরে যাচ্ছি না আমার সব ভুলবার দিচ্ছে না আমি এখনো মতলি সামনে ফোন দিয়ে কথা কইলাম না গেলে তুমি ফোন দিও না তার মতো করে তারা বিচার করবে কিন্তু তারা তো তোমার সোর সাব্যস্ত করিয়া গাল থেকে বাহরিয়া দিব সত্যি খান কিটা তুমি জানাই যায় না এরে ও কার বাতিলের হয়েছে এই কাজ মান দেখে তোমার আমার আছে তুমি খালি ওই কাজ না জানো বাবা এগুলা আবার যেটা খাই দিবেন না বাদ থেকে যাবে আগে নির্দোষ প্রমাণিত হওয়ার বাদ দিয়ে এর করে বাদ এর আগে একটা দানা পাইলাম ভিতরে রামাইতেন কইবে আরে না না রবিবারে পঞ্চায়েতে একটা মিটিং আছে আমার বাধ্যতামূলক টাকা লাগবো আমি আইতাম পারতাম না তোমরা যেভাবে পারো এটা শেষ করলিও হইলাম না আমি আইতাম পারতাম না এটা তোমরা সামলাও মতলি সাহেব বড়নি আচ্ছা তোর আগে দে ও মতলি সাহেব বাড়িতে আসেন নি ওই বাড়িতে এই পুরো তালি আর হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কইয়ার মতলি সাহেব তোর হামনি কইরাম খাইতে বুঝতে না পঞ্চায়েতের মিটিং কিটা তারিখ জায়গাত আছে না বদলি গেছে বদলা তো হতা না বা সারা পঞ্চায়েতেই দাওয়াত দেওয়া হয়েছে কইরা মতলি সাহেব যত তার পরেও হঠাৎ কিন্তু আমরা গাঁও মানুষ এগুলোকে উন্মাতনে বড় হয়েছে ওই ওই ও বাপের স্বভাব নষ্ট হয়েছে তার তোমরা কিতা হইতে চাই না গুরু মিয়া না কইরাম আস্থা পঞ্চায়েতের মাঝে বুঝছো না তারা যদি সুর সাব্যস্ত করো এটা কিটা ঠিক হইব নি কিতা বা গুরু তালি একটা সুরের লাগি গুরু মিয়ার যে দরদ উঠতেছে আসলে দরদর কুতা বেটা যে একমাত্র ফুরি বেটা যদি হারা গাঁওর মাঝে সুর চাই বসতো এটা তে কিতা হঠাইবে ফুরি বিয়াইতে পারতাম বাবা এটা তো তোমরা বুঝলা ঠিক আছে কিন্তু হে বুঝলো নি বুঝতো যদি দাম বাক্স শুরু করতে পারবি মসজিদে মতল্লি সাহেব এ বেটা বুঝছো না বয়স্ক লোক বুঝছো না আমি চাইছিলাম কিতা আমরা কয়েকজনে মিলিয়া ওটার একটা সমাধান করে দিলেই না তোমার তার মন মানসিকতা দেখিয়া আমার খুব ভালো লাগছে কিন্তু পঞ্চায়েতের তো দাওয়াত দেওয়া গেছে মতলি সাহেব কইরা আমি দাওয়া থেকে নাকি জাগাতাম না আর আমরা কমিটি বসাই জীবনি আর আইজ বিয়ালে আমরা কয়েকজনে বইয়া নানি এগুলো একটা সমাধান দিয়ে আমার আপত্তি নাই কিন্তু হঠাই বাইরে আলহামদুলিল্লাহ হঠাই বাইরে বুঝছো না বুঝানোর দায়িত্ব আমার কাছে তা করলে আমিও বুঝাই বললে ওখানে আসল মাত্র এই লুকাই এখানে কুলিয়া মতলি সাহেব এ আমরা বসে তো সেক্রেটারি হইতো স্যার এই বেটা আগামী দিন মুখর শীতকারী লাগে আমার হলো গুরু মিয়া তুমি সেক্রেটারি হইতে আমার কোনো আপত্তি নাই কিন্তু তোমার যে সুদের ব্যবসা হইলা তুমি সেক্রেটারি বা গিলা মসজিদে এই ব্যবসা তোমার সারা লাগবো দিলাইনি বুড়ো মিয়ার বাস বুড়ো মিয়ার বাড়িতে হারাইয়া ব্যবসা যদি ছাড়ি দিয়ে বুঝছো না খাইবো কিল্লা আর আমার একটা হি ব্যবসায় না নিয়ে উঠতে পারেন আপনারা ও টেকা দিয়া যদি টেকা না কই না আমাকে টেকা নিলে ও টেকার উপরে টেকা দেয় মানুষের এটা না নিলেও তো আপনারা হিবাই দিয়া দুনিয়ায় কত আলাপ ব্যবসা আছে আগে নিজেরা ঠিক করো এর বাদে মসজিদ কমিটি দাও বেজান নাই মতল্লি সাহেব বুঝছো না আপনারও কোথায় বুঝছো না আমার ভিতরে গিয়া কিতা করবে স্যারই তো বলবো ভাই আমরা দরকার হইলে টেকা দিয়া হালাল কোনো একটা ব্যবসা করবো কোনো সমস্যা নেই বরকত দিবানে আমরা মতল্লি সাহেব এর আপনার সামনে কথা দিলাম ও কথা দিলাম হইলাম তো আর কোনোদিন আগে শুনে করতে পারবো না এটা শুনুন না এটা কেস না টেকা দিয়া আপনার বাবা ঠিক নেই ছাড়ি দিলাম আজ থেকে আমি সবটা ছাড়ি দিলাম ঠিক আছে আমি খুশি হইলাম হইলে ওয়াদা দেয়া ওয়াদা রক্ষা হল ওই ওয়াদা রক্ষা করবা ওই ওই আসসালামু আলাইকুম অথবা গুরু মিয়া আর তো আর কেউ নাই না তো আমার কেউ নাই আপনি মাত্রা আপনি হইলে আমরা পঞ্চায়েতের সর্দার মসজিদের মতল্লি আপনি হঠাৎ গ্যারেজ গা হইলে ইনো আর মাথায় দেয় কিতাবা তাই যে সুর রাস্তা গাঁর মানুষে জানে তাকে পয়সা কোনবা করে দিলে এটা নকটাই ভাই পাইনচাই তো সরম পাইতা না করি আমি আর গুরু ভাই মিলিয়ে নাইনি মতল্লি সাহেবের লগে একটা পরামর্শ করছি এক কাম করো স্বীকার করিলাম ওই তোমার যখন আমরা ইজ্জত খান দিছি তুমি আমরা ইজ্জত খান রাখি দাও বুঝছো না স্বীকার করিলাম একটা জিনিস বুঝলাম না রে বাবু রুমিয়া যে কাম আমি করছি না সেনে আমার উপরে তোমরা ফালাই দেয় আমার কিনা জুড়ে সুর সাব্যস্ত করে দেন তোমরা ফটাই দাদা যেটা মাতারে অবুচ্চা শূন্য মারতো বুঝছো কিঞ্চি দামি ফোন অল টাইম ক্যামেরা অন রেকর্ড কিন্তু চলে যেতে পারেন নোয়া কোটাই ভাই তুমি যে দান বাক্স চুরি করছো এটার প্রমাণ পাওয়া গেছে কারণ তোমার বালিশের তলে 4,000 টাকা পাওয়া গেছে ই টেকা আমার নাই বা মতল্লি সাহ ই
ইটে হইল বুড়ু মিয়া আমার মারফতে অন্য জায়গা থেকে আইছে জি হয় এই টাকা গুলো আমার বুঝছে না নি আমি আর একজনের কাছে পাইতাম ও কোটাই মাধ্যমে আর কি আমার বেকারটা আমাইছে ও আর কি আর কোনটা নাই বাবা পুরুচ্চা ই পয়সা মনে করলাম তোমার কিন্তু দান বাক্সর টাকা গেল কই ওটাই ভাই তোমার আমরা সম্মান করি কিন্তু তুমি সম্মানটা বুঝলে না ইলা হইতো না মতল্লি সাহেব কয়টা না খেমুকে দোকা তো সত্তা স্বীকার করবো বাবা বাক্সর টাকা আমি বার করিয়া বাবা কোটাই নিয়া বাক্সর টাকা কিটা করছো চুপ করে বার করে দিলা আল্লাহ তাবাই নিমু এই মতো তুই তাকে মারছ না মতন নিসা অনুকা দাম বা সকটাই যায় চুরি করছেন না চুরি করতে উঠলো বাচ্চা এটা কি আছে মতো তুই জান দেখিলে বাবা কিঞ্চি দামি ফোন অল টাইম ক্যামেরা ওই তো সবটা রেকর্ড করা আছে ওই তো দেখি দেখি ও দিলাম চলে ও দেখো 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 আমার দিদি ইতাও আমরা এ তো তার অপরাধ স্বীকার করি তো আছে তুমি মারছো তো না কাটে বলা মতল্লি সাহেব ইয়ে মানে মথল্লি সাহেব 10 বছর আগে এটা অভ্যাস ছাড়িচ্ছি কিন্তু আমি আমার পঞ্চায়েতর আপনারা যারা আছেন আপনারা আমি বিশ্বাস করাইতাম পারলাম না আমি একজন অপরাধী মানুষ কিন্তু আমি এটা অভ্যাস ছাড়ার বাদে আপনারা সমাজও মিশার লাগে আমি খুব চেষ্টা করছি কইলে আপনারা পঞ্চায়েতর কেউ আমার আপন করিয়া নিছেন না গাঁত কোনো কিছু চুরি হইয়া আনলেও আপনারা বারবার আমার উপরে আঙুল তুলছেন আপনারা সাব্যস্ত করছেন আমি সুর তুমি এটা চিহ্নিত সুর বুঝছো না তুমি নাম করা সুর তুমি যে এটা ছাড়ি দিছো এটা তো মানুষ বিশ্বাস করে না বিশ্বাস করতে চায় না কেন বিশ্বাস করতে না বন্ধায় সারা জীবন আল্লাহর কাছে গুনাহ করার বাদেও গুনার মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন অথচ তোমরা আমার মাফ করে দিলে মালিক ইবনে দিনার তাইনো পয়লা জীবনে মদকুর আসলা এরপরে তাইনি তো আল্লাহর দরবারও তোবা করার বাদে আল্লাহ মাফ করে দিছই এর বাদে তো তাই বুজুর্গ হইছই বনি ইসরাইলের নিজাম ডাকাত আস্থা জীবন ডাকাতি করার বাদে আল্লাহর কাছে তোবা করার বাদে গেলাম নিজামুদ্দিন আউলিয়া আমি এখানে তোমরা সমাজে রেখে পাইতাম ওটাই ভাই আমরা ওই দোষ কোনো মানুষ যদি ভুলভাল থেকে ফিরাইতে চায় আমরা সুযোগ দেই না ঠিক কথা হচ্ছে মতল্লি সব তোবা করলে তো আল্লাহ মার দেন কোটাই ভাই আমরা একটু বেজারি না রে বাবাই ওই আমরা বিশ্বাস করি আমরা খোটাই ভাই একদম পালা মানুষ তুমি দেখি দেখো কোটাইছে স্যার আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম আর এই সুরা বাচ্চার উপযুক্ত বিচার হওয়ার দরকার বাবা মতল্লি সাহেব ওখানে ঘুরে ঘুরে মাফ করে দিল তার সারা জীবন রয়েছে সামনে দিয়ে ঘুরিয়া অবাবর ধারণা চুরি করে লিছে কিতা করবা তারা যদি মাফ করে দেয় তো আবার চুরি করবো না না এবার লই যাবো তারা মাফ করে দেবো এরকম সমাজও যদি খেয়ে ভালো হইতো চায় তারা সুযোগ দিতে হবে এলাই কিটা তার ওলা ছাড়ি দিতে দিবা কোটাই ভাই না না আমরা তারে কর্ম দেই বুঝছনি আইসটা কিয়া আমরা যদি পঞ্চায়েতে মত করিয়া তারে দান বাক্স ফাড়া দিবা লাগে একটা কর্ম করিয়া দিলেই না আমরা তারে বেতন দিব না আপনারা কি দেখুন